জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার যেটা হাত দিয়েছি সেই সংস্কার কাজে আমরা এগিয়ে যাব। একটা সংস্কারের কথা শুধু বলি, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং সিলেবাস পরিবর্তন করতে যাচ্ছি। যে সিলেবাস পড়ে আমাদের ছেলেমেয়েরা চাকরি খুঁজবে না, চাকরি তাদেরকে খুঁজবে। আমার দুঃখ, এটা করতে একটা দেশের 52 বছর সময় লাগবে। আমরা আমাদের ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স পড়বে, সাথে ওই অনার্স মাস্টার্সের একটা অংশ ক্রেডিট টেনে এনে তাকে একটা টেকনিক্যাল কোর্সের সিলেবাস আমরা অ্যাড করে দিচ্ছি। এটাকে বলা হয় ব্লেন্ডেড সিলেবাস। সে বাংলা, অর্থনীতি, হিস্ট্রি, ইকোনমিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যানেজমেন্ট, যা ইচ্ছে সে অনার্স পড়তে চায় সে পড়ুক, কিন্তু সাথে তাকে বাধ্যতামূলকভাবে একটা টেকনিক্যাল কোর্স অথবা ট্রেড কোর্স পড়তে হবে, যেটার সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে এবং বিদেশি বিশ্ববিদ্যালয়কেও আনার আমন্ত্রণ জানাচ্ছি আমরা। তারাই এসে আমাদেরকে সার্টিফিকেট দিবে যে ইয়েস, এই সার্টিফিকেটটা হলে পরে আমি এই বাচ্চাটাকে কানাডাতে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে স্কিল মাইগ্রেন্ট হিসাবে নিব, মানে অভিবাসী হিসাবে নিব। সেটা কি? যে যেটা পছন্দ করে। কেউ হয়তো হসপিটালিটি ম্যানেজমেন্ট পছন্দ করবে, কেউ হয়তো সাইবার সিকিউরিটি পছন্দ করবে, কেউ হয়তো ফ্রিল্যান্সিং পছন্দ করবে, কেউ হয়তো আপনার আইসিটি পছন্দ করবে, কেউ হয়তো কম্পিউটারে ওয়েব ডিজাইনিং পছন্দ করবে। আমরা চাকরি দিব না, তার চয়েস দিব, তার চয়েস থেকে সে সিলেক্ট করে নেবে। খরচটা আমরা দিব, শিক্ষকদের ট্রেনিংটা আমরা দিব। সারা দেশে প্রায় 1.5 লক্ষ আইসিটি এবং আপনার কম্পিউটার গ্রাজুয়েট আছে। শিক্ষকের কোনো অভাব নাই, অভাব শুধু মন মানসিকতা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম পরিবর্তন করতে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে আমরা ভর্তি পরীক্ষা শুরু করতে যাচ্ছি, যেটা আগে ছিল। এত অনার্স মাস্টার্স আমাদের দরকার না, আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে আবার যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যাতে, কলেজের ছেলেমেয়েরা যাতে ক্লাসে ফিরে আসে সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। প্রায় 60-50 বার ছেলেমেয়ে অনার্সে ক্লাসে আসে না, সেই খবরও আমরা পেয়েছি। কলেজগুলোতে কোনো মনিটরিং নাই, সেই খবরও আমরা পেয়েছি। ল কলেজ, বিএড কলেজগুলোতে কোনো মনিটরিং নাই, সেই খবরও আমরা জেনেছি। এই মনিটরিং ব্যবস্থাটা আমরা চালু করার চেষ্টা করছি। শিক্ষকরা রাজনীতিতে জড়িত, কলেজের শিক্ষকরা, প্রিন্সিপাল সাহেবরা, হয় রাজনীতি করবেন নাহলে শিক্ষকতা করবেন। একটাই মেসেজ, হয় রাজনীতি করবেন নতুবা শিক্ষকতা করবেন। যদি শিক্ষকতা করতে চান, রাজনীতিটা বাহিরে, ক্যাম্পাসের বাহিরে রেখে আসবেন। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাইদ, আমি তার বাড়িতে গিয়েছিলাম কালকে, তার বাবা মার সঙ্গে দেখা হয়েছে। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, 2500 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা বৃত্তি চালু করতে যাচ্ছি এবং সেটা আগামী বছর থেকে আমরা সেটা করব। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কলেজের ভিতরে এবং কলেজের বাহিরে স্থায়ী নাম ফলক তৈরি করার জন্য আমরা অনুরোধ জানাবো প্রথমে, তারপরে যদি অনুরোধে কাজ না হয় আমরা নির্দেশনার দিকে যাব। যেমন মোকামতলায় কলেজের যে কোনো একটা হলের নাম, একটা অডিটোরিয়ামের নাম শহীদ আবু সাইদ অডিটোরিয়াম, শহীদ বীর মুগ্ধ অডিটোরিয়াম করতে হবে আপনাদেরকে, যাতে আগামী প্রজন্ম জানে বাংলাদেশে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদ এরা। এই কথাটা যেন প্রজন্ম থেকে প্রজন্মের মানুষ জানতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত যে সমস্ত ছেলে মেয়ে গত আন্দোলনে মারা গিয়েছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা 3 লক্ষ টাকা করে আপাতত অনুদান দেওয়ার ঘোষণা করছি এবং আমরা সেই সিদ্ধান্ত সিন্ডিকেটে নিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামীতে যে সমস্ত চাকরি দেওয়া হবে সেই সমস্ত চাকরিতে যে সমস্ত ছেলেমেয়েরা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের সন্তানদেরকে আমরা অগ্রাধিকার দিব, সেই সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে।